एवरीवन वेलकम बैक टू माय चैनल चुमा दे। आज আমি তোমাদের সাথে মেকআপ লুক শেয়ার করব, শ্রীবলি মেকআপ লুক। তো এখন ট্রেন্ডিং এ চলছে अंगारों का अंबर सा लगता है मुझे सामे। তো এই সংটাতে ডান্স করার জন্য আমি ভাবলাম তোমাদের সাথে মেকআপ লুকটা শেয়ার করি, তাই আমি এই মেকআপ লুকটা তোমাদের সামনে নিয়ে এসেছি। আর এই সংটা তো ডান্স করেছি, তোমরা আমার চ্যানেলে শর্টস দেখতেই পাবে, আমি শেয়ার করেছি। তো এখন একটা নিয়েছি ময়েশ্চারাইজার ক্রিম। এই ক্রিমটা মাত্র 10 টাকাতে নিয়েছি, অ্যালোভেরা ময়েশ্চারাইজার ক্রিম, অনেক ভালো। তো আমার মা সবসময় রেগুলার এটা ইউজ করে, তো আমিও আগে লাগাতাম। ভাবলাম যে আজ এটাই আমি রেগুলার ইউজ করার জন্য এটাই আমি এখন তোমাদেরকে দেখাই ময়েশ্চারাইজারটা লাগিয়ে, তাই আমি এই ক্রিমটা নিয়েছি। তো দেখো আমি প্যাকেজিংটা কিন্তু এখানে ওপেনিং করেছি, 10 টাকা দিয়ে এনেছি মাত্র। তো একদম অনেকটাই আছে কিন্তু ক্রিম। যাদের বাজেটে প্রবলেম থাকে তারা এরকম 10 টাকার ময়েশ্চারাইজার কিনে কিন্তু তোমাদের মেকআপ লুকটা কমপ্লিট করে নিতে পারবে। তো আমি একটু নিয়েছি। তো আমি মেকআপ লুকটা তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ সব কিছু শেয়ার করব, কেউ স্কিপ করো না। আর আমার চ্যানেলে এসেছে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নাও। আর ক্রিমটা যখন লাগাবে সুন্দর করে মাসাজ করে করে একদম ভালো করে লাগিয়ে নেবে তোমাদের ফেসে। এখন আমি লাগাচ্ছি হলো ফাউন্ডেশন 02 আমি নিয়েছি লেকমির। তো তোমাদের স্কিন টোনের সাথে ম্যাচ করে তোমরা ফাউন্ডেশনটা নেবে, তবে দেখবে সুন্দর হবে মেকআপটা। আর ময়েশ্চারাইজারটা লাগানোর পর তোমরা কিন্তু সানস্ক্রিন লাগিয়ে নিও। তোমাদের যদি এই সংটাতে শ্যুট বাইরে করার ইচ্ছে থাকে, মানে অনেকে তো সুন্দর সুন্দর জায়গাতে গিয়ে তারপর গিয়ে সংটাতে শ্যুট করছে, তো আমি কোথাও যাচ্ছি না, আমি মেকআপ লুকটা শেয়ার করার পর তারপর দু একটা শর্টস করবো, তো বাড়িতেই করব, তাই আমি সানস্ক্রিনটা লাগালাম না। তোমরা লাগিয়ে নিও যদি বাইরে কোথাও গিয়ে শ্যুটটা করো। তো যাই হোক, আমি এখন ফাউন্ডেশনটা ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি লাগাচ্ছি হলো কম্প্যাক্ট পাউডার। আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা হয়ে গেছে, তো কম্প্যাক্ট পাউডারটা দিয়ে ভালো করে সেট করে নিব। তো আমি হেয়ার স্টাইলটা কিন্তু আগেই করে নিয়েছি, কারণ ওই সংটাতে দেখবে শিবালি একদম মানে খোপা করার মতো আছে, তো ফুল লাগাইনি, আমি একটা ফুল লাগিয়ে নিয়েছি। আমার স্টাইলের মতো আমি একটু করেছি, সেম টু সেম করতে হবে তেমন কথা নয়, তুমি তোমাদের স্টাইলটা শেয়ার করতে পারো, তো তোমাদের স্টাইল মতো করতে পারো। যেমন দেখো আমি ড্রেসটার কালারটা কিন্তু ম্যাচ করে পরিনি, তো আমি কিন্তু কালো আর হলো রেড কম্বিনেশনে পরেছি। তো মেকআপটাও তেমনভাবেই তোমাদের সাথে শেয়ার করবো, ওরকমভাবেই রেড আর ব্ল্যাকের কম্বিনেশন করে মেকআপটা করব। তো তোমাদের মতে তোমরা যে কালার ড্রেসটা পরো ওরকমভাবেই তোমাদের কম্বিনেশন মিলিয়ে তোমরা মেকআপটা করে নেবে। তো দেখো আমার কম্প্যাক্ট পাউডারটা সুন্দর করে লাগানো হয়ে গেছে। তো এখন আমি কিন্তু ব্লাশার লাগাচ্ছি লিপস্টিক দিয়ে। তো আমার কাছে ব্লাশার আছে, তো ব্লাশার প্লেটটা বাইরে এনে আমি বসিনি, তাই আমি লিপস্টিক দিয়ে ব্লাশারটা লাগিয়ে নিব। তো লিপস্টিকটা আমি পরে লাগাবো, ব্লাশারটা আমি আগে লাগিয়ে নিচ্ছি।
এখন আমি আমার আইব্রোগুলো হালকা করে মিলিয়ে নিব। তো এই গরমে বেশি হেভি মেকআপও কিন্তু ভালো লাগে না, তাই হালকা হালকা করে কিন্তু আমি মেকআপগুলো করছি। এখন আমি লাগাবো হলো আইলাইনার। আইলাইনারটা কেন লাগাচ্ছি, কারণ আমি এখন আই মেকআপ আর অন্য কিছু করব না, মানে আই শ্যাডো লাগাচ্ছি না, কারণ আমি লিপস্টিক দিয়ে হালকা করে কিন্তু আমি ব্লাশার আর আই শ্যাডো লাগিয়ে নিয়েছি হালকা হালকা করে। তো আমি এক্সট্রা কোনো আই শ্যাডো লাগাচ্ছি না, তো হালকা হালকা করে আমি মেকআপটা করছি, গরমে বেশি হেভি মেকআপ করছি না। আর আইলাইনারটা একটু উইং আইলাইনার টাইপ আমি একটু সুন্দর করে মানে উইং আইলাইনার করছি, তোমরা দেখে নাও কি সুন্দর হবে আইলাইনারটা। আর তোমরা কিন্তু আমার একটা টিপস তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, যখন তোমাদের আইলাইনার লাগাতে কারোর প্রবলেম হয় তো তোমরা কি করবে, তোমাদের আইয়ের কর্নারগুলো আছে না, ওই কর্নার দুটো আগে, সত্যি সত্যি বলছি, ওই কর্নার দুটো আগে তোমরা লাগিয়ে নেবে সমান সমান করে, পরে আইলাইনারটা তোমরা টেনে দিবে, তারপর দেখবে তোমাদের আইলাইনার তো ওটা সুন্দর হবে, একরকম দেখতে হবে। আইলাইনারটা আমার অনেক ভালো, অনেক টাইম লং লাস্টিং করে, আর লাগানোর সাথে সাথে কিন্তু শুকিয়ে যায়। আমার আইলাইনারটা লাগাতে অনেক ভালো লাগে, এই আইলাইনারটা অনেক ভালো। তো এখন আমি লাগিয়ে নিব কাজল। আমি যেই কালারের লিপস্টিকটা দিয়ে আই মেকআপ আর ব্লাশারটা করেছিলাম, ওই কালারের লিপস্টিকটাই কিন্তু আমি লিপে অ্যাপ্লাই করছি।
এখন আমি একটা কালো টিপ লাগিয়ে নিয়েছি, কারণ আমি প্যান্ট কালো, ব্লাউজ কালো পরেছি, কালো টিপটা ফুটবে। আর দেখবে তামিল মেয়েরা বা বউরা ওরা কি করে ফুটোর নিচে কিন্তু হোয়াইট কালারের একটা ফুটো লাগায়। ওটা ভগবান মন্দিরের থেকেই লাগায় হয়তো, কারণ পুজো দেওয়ার পরে কিন্তু আমরা যেমন চন্দন লাগাই, সিঁদুর লাগাই পুজোর, যেমন হনুমান মন্দিরের কালারটা হয় অরেঞ্জ কালারের ফুটো দেয়, তো ওরকমই কিন্তু ওদের হোয়াইট কালারের হয় ওদের ফুটোটার কালারটা। তো ওটা ফেব্রিক তো নয়, আমাদের যেরকম চন্দন থাকে তো ওদেরও কিছু হবে ওটা হোয়াইট কালারের। তো যাই হোক, তো আমি তো আর পুজো দিইনি, তো আমার কাছে ফেব্রিক আছে, ফেব্রিক দিয়ে আমি ওই ফুটোটা লাগাচ্ছি ফুটোর নিচে সুন্দর করে। তো লাগানোর পর আমার নিজেকেই নিজে মনে হচ্ছে যে আমি তামিল মেয়ে সেজে ভালোই লাগছে, তামিল মেয়ে একদম কমপ্লিট লাগছে। কারণ ওরা দেখবে চুলে সবসময় কিন্তু গাজরা ব্যবহার করে, গাজরা লাগায়, তো আমার ওটা অনেক ভালো লাগে। তামিল মেয়েগুলো মানে কালচারগুলো ওদের অনেকটাই ভালো লাগে আমার। তো ওরা দেখবে লেহেঙ্গার মতো শাড়িগুলো যেগুলো থাকে স্কার্টের উপরে একটা চুন্নি ব্লাউজ ওরকম করে ড্রেসগুলো পরে, আমার ওটা বিরাটই ভালো লাগে। তাই আজ আমি তো স্কার্ট পরিনি, কিন্তু প্যান্টের সাথে চুন্নিটা পরেছি। তো তামিল মেয়েগুলো তেমনভাবে স্টাইল করে, তাই আমি ওরকমভাবে স্টাইলটা করেছি। তো আমার মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের মেকআপ লুকটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে। আর আমাকে কি তামিল মেয়ের মতো লাগছে কি না কমেন্ট করে বলবে কিন্তু। আর হ্যাঁ, তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করার আছে। আমার ভাই 1 মাস লাগিয়ে একটা ভিডিও এডিট করেছে, ওটা হলো টাইটানিকের বিষয় নিয়ে, টাইটানিক স্টোরি একটা শেয়ার করেছে ইউটিউব চ্যানেলে। তো এখন আর আমি বলছি না তোমাদের সাথে, তো আমি তোমাদের সাথে শেয়ার করব, ওর চ্যানেলটার লিঙ্ক দেব, তো তোমরা নিচে গিয়ে দেখে নেবে। আমি নেক্সট ব্লগে ওটা শেয়ার করব। তো দেখো আমি সংটাতে কিন্তু ডান্স করছি সামে সামে। তো যাই হোক, আজ এখানে রাখছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করবে। বাই বাই।